দীর্ঘ ৪৫ বছর পর আবারও দেশের অভ্যন্তরে আফিম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ইরান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তর এফডিএ জানিয়েছে দেশের ওষুধ উৎপাদন খাতে ব্যবহারের জন্য আফিম চাষের অনুমতি দেওয়া হয়েছে। এফডিএর মুখপাত্র মোহাম্মদ হাশিমি ফিনান্সিয়াল টাইমসকে বলেন, মরফিন, কোডেইন, প্যাথেরিন সহ বেশ কয়েকটি জরুরি ওষুধের প্রধান কাঁচামাল আফিম। যদি আফিমের সরবরাহ না থাকে তাহলে এই ওষুধগুলো উৎপাদন করা সম্ভব হবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবং আমাদের ওষুধ খাত সংকটে পড়বে, তাই সব দিক বিবেচনা করে বৈধভাবে আফিম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি সূত্রে জানা গেছে ইরানের বাৎসরিক আফিমের চাহিদা 500 টন। একসময় এই আফিমের পুরোটাই আসত প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে। 2021 সালে কাবুল দখলের পর আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার আফিম চাষ নিষিদ্ধ করে। ইরানে অবশ্য একসময় সরকারের অনুমোদন সাপেক্ষে আফিমের চাষ হতো। 1979 সালে ইসলামী বিপ্লবের পর আফিম চাষে নিষেধাজ্ঞা দেয় তৎকালীন সরকার। ইরানের মাটি এবং আবহাওয়া আফিম চাষের জন্য বিশেষভাবে উপযোগী। তাই যদি সত্যি ইরানে আফিমের চাষ শুরু হয় তাহলে নিজেদের চাহিদা মিটিয়ে বৈধভাবে বিদেশে আফিম রপ্তানি করাও সম্ভব হবে। তবে ইরানে একটি বড় সমস্যা হলো মাদকাসক্তি। 2010 সালে জাতিসংঘ ইরানকে আফিমের সবচেয়ে বড় ভোক্তা হিসেবে ঘোষণা করেছিল।